নমস্কার, সবাই কেমন আছেন? প্রবাসী বঙ্গবাসীর আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা চলে এসেছি ওয়ার্ল্ড ফেমাস ওয়াক্স মিউজিয়াম মাদাম তুসোতে। এই মাদাম তুসো মিউজিয়ামটি বিশ্বের হাতে গোনা কটি জায়গার মধ্যেই রয়েছে। তার মধ্যে সবচেয়ে ফেমাস মিউজিয়ামটি হলো লন্ডনে মাদাম তুসো মিউজিয়াম। তো চলুন আজ এই মিউজিয়ামটি কেন বিখ্যাত তা ঘুরে দেখা যাক। মাদাম তুসো মিউজিয়ামটি তার নিখুঁত মোমের কারুকার্যের জন্য খুবই ফেমাস। মোম দিয়ে এখানে সারা ওয়ার্ল্ডের সমস্ত বিখ্যাত সেলিব্রিটিদের মূর্তি এমনভাবে বানানো হয়েছে, আপনারা দেখলে বুঝতেই পারবেন না যে এগুলো আসল না অ্যাকচুয়ালি একটা স্ট্যাচু। ঢুকেই সামনে কিন্তু দেখতে পাচ্ছেন বিখ্যাত দ্য রকের একটি স্ট্যাচু রাখা। দেখলে বুঝতেই পারবেন না যে এটি দ্য রক নিজে দাঁড়িয়ে আছে নাকি তার মূর্তি। সঙ্গে শার্লক হোমস থেকে শুরু করে আরও বিভিন্ন রকম সেলিব্রিটিরা এখানে রয়েছে। আর হ্যাঁ, আমাদের ইন্ডিয়া থেকে শাহরুখ খানের মূর্তি কিন্তু সামনেই রাখা ছিল। চলুন দেখি এখানে আর কার কার মূর্তি রয়েছে এবং হ্যাঁ, আমাদের ইন্ডিয়া থেকে আর কে কে এখানে স্থান পেয়েছেন। বিখ্যাত বলিউড স্টার অমিতাভ বচ্চনকেও এখানে কিন্তু রাখা আছে। সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া, তার সাথে চাইলে আপনারা ফটোও তুলতে পারেন। রয়েছে ফুটবল স্টার মোহাম্মদ সালাহ এবং আমাদের বলিউডের আরেক স্টার রণবীর সিং। কিছু কিছু মূর্তি তো এমনভাবে রাখা আছে যে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকলে বুঝতেই পারবেন না আপনার পাশে কোনো মূর্তি দাঁড়িয়ে আছে না সাধারণ মানুষ। যে ভুলটি আমরা কিন্তু বহুবার করেছি, আর তার একটাই কারণ যে মূর্তিগুলো এত নিখুঁতভাবে বানানো এবং সবকটি মূর্তি সেই লোকগুলোর বডি ওয়েট এবং হাইটের সাথে সামঞ্জস্য রেখে এত সুন্দরভাবে বানানো হয়েছে যে সেগুলোকে দেখলে সাধারণ মানুষই মনে হয়। বলতে বলতে আমরা বেকার স্ট্রিট স্টুডিওর কাছে চলে এসেছি। এই বেকার স্ট্রিট স্টুডিওতে যত বিখ্যাত ডিটেকটিভরা আছে তাদের সবার এখানে মোমের পুতুল রাখা আছে। দেখতেই পাচ্ছেন জেমস বন্ড থেকে শুরু করে শার্লক হোমস, ইভেন চার্লি চ্যাপলিনেরও এখানে মূর্তি আছে। তার সঙ্গে ইংল্যান্ডের ফেমাস চরিত্র প্যাডিংটনও কিন্তু এখানে স্থান পেয়েছে। আর ঘুরতে ঘুরতে এখানে আমরা দেখা পেয়ে গেলাম যেটি ওয়ার্ল্ডের প্রথম এলিয়েনদের নিয়ে সিনেমার একটি চরিত্র। এছাড়াও এখানে রয়েছে বলিউড স্টার ক্যাটের একটি মডেল। তার ঠিক পাশে ধুমের সেই লুকে ঋত্বিক রোশনও কিন্তু এখানে হাজির। আর এখানে আসলে আপনি ধুম মাচালে সেই গানটিও কিন্তু শুনতে পাবেন। আর ইনি হলেন জুরাসিক পার্কের ডিরেক্টর স্টিফেন স্পিলবার্গ, যিনি প্রথম অ্যানিমেশনের মাধ্যমে ডাইনোসরকে আমাদের সামনে তুলে ধরেছিলেন। আর ইনি হলেন উইনস্টন চার্চিল, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার ছিলেন। এছাড়াও রানী দ্বিতীয় এলিজাবেথকে রাজপাট কিন্তু ইনি শিখিয়েছিলেন। চলুন এবার ঘুরে দেখা যাক স্পোর্টস রিজিয়নটা। এখানে বিখ্যাত F1 রাইডার থেকে শুরু করে বক্সার, ক্রিকেটার, ফুটবলার এবং আরও অনেকের মূর্তি রয়েছে। আর হ্যাঁ, এখানে কিন্তু রয়েছে আমাদের ভারতের গর্ব মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকারের মোমের মূর্তিও। এছাড়াও এখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকেও আপনারা দেখতে পাবেন। এবার চলুন আপনাদের নিয়ে যাই ইংল্যান্ডের রাজপরিবারের অন্দরমহলে, যেখানে রাজপরিবারের বিভিন্ন সদস্যদের মূর্তি রাখা রয়েছে। রানী দ্বিতীয় এলিজাবেথ তো বটেই, তার সাথে রয়েছে বর্তমান রাজা চার্লস এবং তার দুই পুত্র উইলিয়াম এবং জর্জ এবং তাদের ওয়াইফ, এবং রাজপরিবারের বিভিন্ন সদস্য রয়েছে। এছাড়াও আপনি এখানে ডায়নার মূর্তিও দেখতে পাবেন।
রয়্যাল ডগ কুর্গির একটি মূর্তিও এখানে রয়েছে, যে ছিল রানী দ্বিতীয় এলিজাবেথের প্রিয় পোষ্য। এবার আমরা চলে এসেছি মিউজিক ওয়ার্ল্ডে, যেখানে বিভিন্ন বিখ্যাত মিউজিক ওয়ার্ল্ডের লোকেদের মূর্তি রাখা রয়েছে। এখন আমরা চলে যাচ্ছি আন্ডারওয়ার্ল্ডের জগতে। এই হলটিতে বিভিন্ন আন্ডারওয়ার্ল্ডের ক্রিমিনাল এবং সিরিয়াল কিলারদের নিয়ে একটি এক্সিবিশন টাইপের করা আছে, যেখানে কিন্তু খুবই স্পুকি টাইপের একটি এনভায়রনমেন্ট এরা ক্রিয়েট করেছে। এটি কিন্তু সবার জন্য নয়, যারা একমাত্র শক্ত হৃদয়ের লোক তাদের জন্য এই জায়গাটি বানানো। যদি কেউ এই ক্রাইম সিনগুলো দেখে ভয় পান, তাহলে তাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য ছোট ছোট রাস্তা করা আছে। আজই বুঝতেই পারছেন জায়গাটি কতটা ভয়ঙ্কর। এখানে কিন্তু এরা যে মার্ডার ওয়েপেন থেকে শুরু করে যে ভিকটিমদের দেখিয়েছে, সেগুলো কিন্তু পুলিশের কাছ থেকে কালেক্ট করে ছাঁচে তাদের মূর্তি বানিয়ে অরিজিনালি রাখা রয়েছে। কাজেই পুরো জায়গাটাই দেখলে আপনাদের মনে হবে যেন একদম অরিজিনাল ক্রাইম সিন। দেখতেই পাচ্ছেন সেই কুখ্যাত অ্যাসিড বার্থ মার্ডারের ক্রাইম সিন, কীভাবে কষ্ট দিয়ে দিয়ে তারা সেই সময় সিরিয়াল কিলিং করতো। আর ইভেন এই ক্রাইম সিনগুলোকে রিয়েলিস্টিক বানানোর জন্য ব্লাড স্মেলও কিন্তু ওরা এখানে ইউজ করেছিল, যে স্মেল শুকে আমরা প্রায় ওখানেই বমি করে ফেলছিলাম। এছাড়াও এখানে HM প্রিজন অর্থাৎ হিজ ম্যাজেস্টি প্রিজনের ভেতরের পরিবেশও দেখানো রয়েছে। প্রতিটা মডেল কিন্তু অ্যাকচুয়াল লোকের আদলেই বানানো হয়েছে, এবং এখানে কিন্তু দুনিয়ার কুখ্যাত সব খুনিদের রাখা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই আন্ডারওয়ার্ল্ড জোনে আর কি কি রয়েছে। আপনারা জানলে অবাক হবেন, এই যে মুন্ডুগুলো দেখতে পাচ্ছেন, এই মুন্ডুগুলো কিন্তু অ্যাকচুয়ালি ক্রাইম সিন থেকে কালেক্ট করা, এবং এই মিউজিয়াম কর্তৃপক্ষ পুলিশের কাস্টাডি থেকে ছাঁচে করে এই মুন্ডুগুলোকে
নিয়ে এসে এখানে তার আদলে মূর্তি বানিয়েছে। এবার আমরা যাচ্ছি স্পিরিট অফ লন্ডন দেখতে, যেখানে এক অদ্ভুত উপায় প্রায় 100 বছর আগে লন্ডন কেমন ছিল তার থেকে শুরু করে এখনকার লন্ডন কেমন তা পুরো পরিবর্তনটি আপনি এই লন্ডনের বিখ্যাত ট্যাক্সিতে বসে বসে দেখতে পাবেন। এর জন্য কিন্তু আপনাকে আলাদা করে কোনো টিকিট কাটতে হবে না। মাদাম তুসোর ঢোকার টিকিটের মধ্যেই কিন্তু এটি ইনক্লুডেড। আপনাদের বলে রাখি, মাদাম তুসো মিউজিয়াম কিন্তু বেকার স্ট্রিট আন্ডারগ্রাউন্ড স্টেশনের খুবই কাছে অবস্থিত। আর এখানে ঢুকতে হলে আপনাদেরকে টিকিট কাটতে হবে। আপনারা যদি অনলাইনে কাটেন তাহলে তার দাম পড়বে 29 পাউন্ড, আর যদি অন দ্য স্পটে কাটেন তাহলে পড়বে 42 পাউন্ড। আর যদি আপনারা মাল্টি অ্যাট্রাকশন টিকিট কাটেন, যার মধ্যে কিন্তু মাদাম তুসো, লন্ডন আই আর সি লাইফ থাকবে, তার দাম পড়বে 60 পাউন্ড, যেটি কিন্তু সবচেয়ে বেশি সেভিংস দেবে আপনাকে। এই ট্যাক্সিটি যে লাইন দিয়ে আপনাকে নিয়ে যাবে তার দুধারেই রয়েছে আদি লন্ডন থেকে শুরু করে এখনকার লন্ডন গড়ে ওঠার কাহিনী, এবং আপনাকে কিন্তু মুখ ঘুরিয়ে এদিক ওদিক করে দেখতে হবে না। ট্যাক্সিটি আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে, মানে যেদিকে ধরুন সেই মডেলগুলো রয়েছে সেদিকেই ট্যাক্সির মুখটি পুরোপুরি ঘুরে যায়, এবং তারপর যদি বিপরীত দিকে আবার সেই মডেলগুলি থাকে তাহলে সেই ট্যাক্সিটি কিন্তু অটোমেটিকভাবে সেই দিকে ঘুরে যায়। এই ট্যাক্সিতে যেতে যেতে কেউ যদি হুট করে ভাবে সে উঠে চলে যাবে, সে কিন্তু তা পারবে না, কারণ ট্যাক্সিতে বসার সামান্য কিছুক্ষণ পরেই কিন্তু যে গার্ডরেলটি রয়েছে সেটি অটোমেটিকভাবে ফিক্স হয়ে যায়, এবং সেই গার্ডরেলটি তখনই আনফিক্স হয় যখন আপনি ট্যুরটি পুরোপুরি কমপ্লিট করে ফেলেন। এই পুরো এক্সপিরিয়েন্সটি আমাদের কাছে খুবই ইউনিক ছিল, এবং এই এক্সপিরিয়েন্সটি আমরা ভীষণ এনজয় করেছি। আর এখানে দেখুন হুট করে আপনার ছবিও উঠে যাচ্ছে, আর এই ছবিটি যদি আপনি কালেক্ট করতে চান তাহলে তা আপনি বাইরের থেকে পরে পয়সা দিয়ে তা কালেক্ট করতে পারবেন। আর এরপরই আমরা চলে গেছিলাম একটি 4D শো দেখতে, যেটি পুরোপুরি ফ্রি অফ কস্ট ছিল, কিন্তু সেখানে কোনো রকমের ফটোগ্রাফি করা যায় না, তাই তা আমরা ক্যামেরাবন্দি করতে পারিনি। এই ছিল আমাদের মাদাম তুসো এক্সপিরিয়েন্স। আমাদের তো দারুণ লেগেছে এই জায়গাটি। আপনাদের ভিডিওতে কেমন লাগলো এই জায়গাটি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর চলুন আমাদের ভিডিওটি আমরা এখানেই আজকে শেষ করছি। আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।